আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে, ছাত্র জনতা আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা যে সুযোগ যেন হারাই না হারাই। যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। আমাদের তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, দেশের বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাবেন, সুস্থ হয়ে ফিরে আসবেন। এই পথে আজকে আমি সমস্ত পঙ্গু আহত যারা হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। দীর্ঘ সংগ্রাম করে আমরা আজকে একটা মুক্ত পরিবেশে উপস্থিত হয়েছি। গণতন্ত্র আর বিএনপি এই দুটার সমর্থন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন। বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন থেকে পার্লামেন্টারি শাসন নিয়ে এসেছিলেন। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট প্রধান চালু করেছিলেন। আপনি দেখেছেন 2016 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়ে গণতন্ত্রের যদি সাস্টেইনেবল হয়, রাষ্ট্রীয় টিকে থাকে তার জন্য সংস্কারের কথা বলা হয়েছে। বছরের আগে আমরা আবার সেই 31 দফা দিয়ে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। এই 16 বছরে আমরা সবাই মিট করতে চাই না। আমাদের অসংখ্য প্রাণ জড়েছে, আমাদের অনেক লোক কারাগারে গেছে, জিনিস যাত্রা হয়েছে। আজকে এখানে অনেক রিক্সাওয়ালা ভাই আছে আশেপাশে, যারা সেই গ্রামে থাকতে না পেরে যারা শহরে চলে এসে এখানে রিক্সা চালিয়েছে। আমাদের অনেক ছাত্র নেতা তারা এখানে রাস্তায় হকারের কাজ করেছে। আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে, ছাত্র জনতা আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা যে সুযোগ যেন হারাই না হারাই। আরেকটা কথা আমি অনুরোধ করবো সকলকে, যে আপনারাই হচ্ছেন সেই ভ্যানগার্ড, আপনারা হচ্ছেন সেই পাহারাদার, গণতন্ত্রের পাহারাদার। আপনারা সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য অতীতে লড়াই করেছেন, আপনারাই সেই গণতন্ত্রকে রক্ষা করবেন। সেই জন্য এই গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপদে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনারা অবশ্যই রুখে দাঁড়াবেন। বক্তব্য পারবো না। শুধু এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে চক্রান্ত করছে। এই চক্রান্ত থেকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র দিবসে আজকে আমাদের যাবার সেই শপথ গ্রহণ করতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করবো, বাংলাদেশকে সত্যিকার থেকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবো। আমাদের তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, দেশের বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাবেন, সুস্থ হয়ে ফিরে আসবেন। এই পথে আজকে আমি সমস্ত পঙ্গু আহত যারা হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। যারা নিহত হয়ে